নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যালিডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিস্তারিত দেখুন এস.এ. শাকেরের পাঠানো রিপোর্টে। পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আল মাসুদ জানান, বিকাল 4:15টার দিকে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় মিলনের বাড়িতে গোলাম কিবরিয়া মালিকানাধীন ব্যালিডিয়াস বিজনেস সলিউশন নামক এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে গোডাউনের ম্যানেজার জহিরুল ইসলাম দাবি করেন, গোডাউনে মজুদ থাকা বিপুল সংখ্যক গ্যাস ভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখানে আইসা 35-এ পৌঁছাই এবং একসাথে আমরা আগুনটাকে ঘেরাও দিচ্ছি। আর্চের থেকে 4টে ব্রাঞ্চ পাইপের মাধ্যমে আমরা ঘেরাও দিয়ে আগুনটা 20 মিনিটের মধ্যে আমরা নিয়ন্ত্রণে নিই। এখনো কাজ চলমান আছে। আগুনে কোনো হতাহতের ঘটনা আছে কিনা? আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নাই। আগুনটা কিভাবে লেগেছে বলে আপনি ধারণা করছেন? এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এটাও তদন্ত সাপেক্ষে, আমরা এখন তোমার কোনো ক্ষয়ক্ষতি। ওখানে কি কি ছিল? এখানে গ্যাস সিলিন্ডার ছিল, আনুমানিক 500-র মতো হয়তো গ্যাস সিলিন্ডার ছিল।